বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ভেরি গুড মর্নিং। সকাল হয়ে গেছে আর সকাল দেখতে আমার খুব ভালো লাগে। আমাদের যে বাসাটা আছে এর একটা জানলা থেকে পার্কের একটা কোণা দেখা যায়, যেখানে প্রতিদিন সকালবেলায় সিনিয়র সিটিজেন যারা বয়স্ক লোক আছেন তারা এক্সারসাইজ করেন। আর এইটা দেখে আমার ভীষণ ভালো লাগে। আর আমি মনে মনে ভাবি আমি কি করছি। আর আমাদের দেশের বয়স্ক যারা আছেন তাদের তো কথাই নাই। তারা চাকরি থেকে রিটায়ার করার পরে বা যারা ঘরে আছেন তারা এক্সারসাইজ না করে নাকি ঘরে বসে থেকে থেকে অসুস্থ অবস্থায় মানে দিন গুনতে থাকেন কবে তারা মারা যাবেন। যদি তারা এরকম এক্সারসাইজ করতে পারতেন, আহারে তারা কতই না ভালো থাকতেন। যাই হোক, এসব বলে আমি আর কি করব। তবে আজকে আমি কিছু আপুর কথা বলবো, যেমন দিবাস হ্যান্ডক্রাফট, যিনি আমাকে সব সময় কমেন্টস করেন আমার ব্লগগুলোতে। সে আজকে আমার যে ফুলের ক্রাউনটা কালকে আমি মাথায় দিয়েছিলাম সেটা বানানো দেখতে চেয়েছে। তা আমি দেখাবো। সাথে শামিমা পারবিন, এই আপুটাও সবসময় খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন আমাকে। তো এই আপুটাও দেখতে চেয়েছে ক্রাউনটা কীভাবে বানাই সেটা। আর এটা আছে মারিয়াম বেগম, এই আপুটাও দেখতে চেয়েছেন। এই আপুটাও সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে ইন্সপায়ার্ড করেন। তারপর হচ্ছে রিদিস কিচেন ব্লগ, এই আপুটাও বলেছে যে সে আমার যে ক্রাউন বারটা পরেছিলাম আমি সেটা বানানো দেখতে চান। আছে হামিদা চৌধুরী, যিনি আমাকে সব সময় সুন্দর সুন্দর কমেন্টস করে থাকেন, এই আপুটাও দেখতে চেয়েছেন। সাথে আছে বাংলা 789, এই থেকেও আইডি থেকেও আপু দেখতে চেয়েছে। তো এই জন্য আমি আজকে আসলে আমার যে ক্রাউনটা, ফ্লাওয়ার ক্রাউন বা পহেলা বৈশাখে যে মেয়েরা মাথায় পড়ে, সেটা আজকে বানানো দেখাবো। আর আমি গিয়েছিলাম IMM বিল্ডিং, এটা জুরঙেই, আমার বাসা থেকে একটুখানি দূর। জুরঙেই একটা বিল্ডিং, এটা হচ্ছে IMM বিল্ডিং। এই বিল্ডিংটার নাম হচ্ছে IMM বিল্ডিং। এটা একটা শপিং মল। আজকে আমি এখানে একটুখানি শপিং করতে এসেছি, তবে মোস্টলি আমি আজকে যাব ডাইসোতে। এটা হচ্ছে ডাইসোর দোকান, যেখানে আপনি আমার মেয়ের ছবিটা দেখতে পাচ্ছেন। কারণ ওকে আমার ব্লগে না নিলে, ওর ছবি না তুললেও ভীষণ বিরক্ত হয়, কান্নাকাটি করে। তাই আমার প্রত্যেকটা ব্লগে একটুখানি হলে ওকে দেখতে পাবেন। তো আজকে আমি এসেছি ডাইসোতে, কিছু ফুল কিনবো অবশ্যই। তো এই জন্য ফুলের এই কর্নারটাতে ঘোরাঘুরি করছি এবং কিছু হলুদ, লাল, তারপরে কমলা বা এরকম মিষ্টি কিছু কালার খুঁজছি। কারণ আমার প্ল্যান যে আমি একটা ফুল দিয়ে একটা ক্রাউন বা তাজ বা একটা কিছু বানাবো, যেটা আমি নর্মালি বানিয়ে থাকি। আমি এরকম আমার মেয়ের জন্মের পর থেকে আমি প্রচুর এগুলো বানিয়েছি, প্রচুর ফুল কিনেছি। তো পয়লা বৈশাখ যেহেতু সামনে, সেই জন্য আমি ঠিক করেছি যে আমি একটা ক্রাউন বানাবো। তো সেই প্ল্যান থেকে আমি আজকে ডাইসোতে এসেছি আসলে। তো ডাইসোতে শুধু ফুল পাওয়া যায় তা না, কিন্তু অনেক জিনিস পাওয়া যায়। ডাইসো হচ্ছে এমন একটা দোকান যেটা একটা জাপানিজ দোকান। তো এখানে প্রচুর জিনিস পাওয়া যায়, মানে ঘর গৃহস্থলের ছোট ছোট জিনিস থেকে বড় বড় জিনিস, যা যা লাগে, মানে যা যা লাগে মানে হচ্ছে সব সব জিনিস। হাঁড়ি পাতিল থেকে শুরু করে মানে মাজা ঘষা, থালবাটি মাজা ঘষা জিনিস থেকে শুরু করে সব জিনিস পাওয়া যায়। আরও বাচ্চাদের খেলনাও পাওয়া যায়, ছোট ছোট ব্লকস, এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই ছোট ছোট। এটা মনে হয় মানে 12 বছরের উপরে বাচ্চারা বানাতে পারে সেরকম জিনিস। তো এরকম অনেক অনেক জিনিস পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর স্টাফ পাওয়া যায়। তো ডাইসোতে ঢুকলে এরকম একটা জায়গা, যে ডাইসোতে যদি আপনি ঢুকেন একবার, তো আপনি কিছু জিনিস না কিনে জীবনে দোকান থেকে বের হইতে পারবেন না। এত সুন্দর সুন্দর জিনিস, মানে এত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস ওদের দোকানে পাওয়া যায়। আর ডাইসোতে লেখা হচ্ছে ডাইসো ইজ অলওয়েজ $2, মানে যা কিছুই কিনবেন তা 2 টাকা, প্রত্যেকটা পিসের দাম $2 আর কি। তো সিঙ্গাপুর ডলার $2। তো এখানে অনেক জিনিস বলতে যে মেয়েদের ক্লিপও পাওয়া যায়, চুলের ক্লিপ এগুলা। তো চুলের ক্লিপ থেকে শুরু করে আমি তো বললাম সবই পাওয়া যায়। তো আমি এখান থেকে কিছু ফুল আজকে নিয়ে নিব, যেটা আমি আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে ফুলের ক্রাউনটা বানাই। তো আমি এখান থেকে কিছু ফুল নিয়ে বের হয়ে যাব। তারপরে আমি চলে যাব হচ্ছে আসলে বাসায়। আর আমরা খাচ্ছি ওল্ড চাঙ্কি, এটা হচ্ছে ফ্রাইস ফুড। আর এই যে দেখতে পাচ্ছেন
মাসুদের হাতে। এটা হচ্ছে স্কুইডের হেড বা সাজিদ বলে অক্টোপাসের মাথা। অক্টোপাসের মাথা কড়া ভাজা ফ্রাই করে, এটা খেতে খুব মজা। এটা আমার আর সাজিদের ভীষণ পছন্দ। আর মাসুদ নর্মালি খায় হচ্ছে কারি পাপ, তো ওই জন্য ও কারি পাপই নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ওর হাতে হচ্ছে কারি পাপ, এটা মাঝখানে একটু ডিমও থাকে, এই কারি পাপ আলু থাকে, তো এই জন্যই মাসুদ ওটা খায় মনে হয়, ভালোবাসে। আর সাথে সাথে আমি কিছু ফুল নিয়ে বাসায় চলে এসেছি। আমি এই কয়েকটা ফুল কিনেছি, মানে বেশ কয়েকটা কিনেছি। এখন আমি দেখাবো কিভাবে আমি ফ্লাওয়ার ক্রাউনটা বানাই। তো এটা হচ্ছে আমার মাথার মাপে আমি তার দিয়ে একটা শেপ তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে ওয়্যার, যেটা হার্ড ওয়্যার, একদম সব নরম না, কিন্তু এটা হচ্ছে গুনার মতন। আমি জানি না আপনারা গুনা চিনেন কিনা, তবে এটা হচ্ছে গুনার মতন, বাট আমি সবুজ কালার কিনেছি, সবুজ কালারটা দেখতে সুবিধা হয়। তো এটা আমি মাথার মাপে অনেক আগেই বানিয়ে রেখেছিলাম, আর দেখলাম আমার কাছে অন্য কোনো ওয়্যার নাই, তাই আজকে আমি মাথার মাপে যে কেটে বানাবো সেটা দেখাতে পারলাম না। নেক্সট টাইমে আমি অবশ্যই পুরোটা মানে ডিটেলস দেখাবো যাতে আপনাদের সুবিধা হয়। তো এটা হচ্ছে ওয়্যারটা আমি আমার মাথার মাপে এরকম গোল করে হচ্ছে সার্কেল আকারে মানে গোল করে এটা করে নিয়েছি, 2-3 পল্লা করে। তো এখন আমি কি করব, আমার যে ফুলগুলা সেখান থেকে আমি বেছে নেব যে কোন ফুলগুলা দিয়ে আমি আজকে আমার ফ্লাওয়ার ক্রাউনটা বানাবো। তো আমি কিছু হলুদ ফুল নিব। আসলে হলুদ ফুল পয়লা বৈশাখের ক্ষেত্রে হলুদ, লাল, সাদা এই কালারগুলোই সব থেকে বেশি ভালো যায়। তো অন্যান্য অনেক রকমের ডিজাইন বানানো যায় আসলে এই ফুলগুলা দিয়ে, বিভিন্ন রকমের বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন বানানো যায়। যদি আপনারা বেশি ভালো লাগে আপনাদের আমাকে জানাবেন, তো আমি সময় করে আপনাদের জন্য অবশ্যই বানাবো যেরকম আপনারা দেখতে চান, কারণ এটা অনেক রকম ডিজাইন করা যায় আসলে। আর নেক্সট টাইম আমি ওয়্যারটা কীভাবে গোল করি বা কেটে নিই সেটাও আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো এখন আমি ফুলগুলো ছিঁড়ে নিলাম, এটা আসলে কেচির দরকার নাই, ফুলগুলো ছিঁড়ে নিলেই হয়। আর পাতাগুলোও কিন্তু আমার লাগবে, পাতাগুলো ফেলা যাবে না, আমি পাতাগুলোও এক সাইডে রেখে দিচ্ছি। তো আমি এখন নিয়েছি সাদা ফুল, ম্যাজেন্টা ফুল, হলুদ ফুল আর গোলাপি ফুল, আর পাতাগুলো এক সাইডে কেটে রেখে দিয়েছি কারণ পাতাগুলো আমার খুব দরকার হবে। আর এটা হচ্ছে আমার মাথার আকারের সেই গোল শেপটা। তো আমি এখন দেখাবো যে এভাবে আমি ফুলগুলো সেট করে নিব। সেট ডিজাইনটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কীভাবে ফুলটা সেট করবেন আপনার ইচ্ছা। আর আমি ফুলগুলো আগে একটুখানি মেজারমেন্ট করে নিচ্ছি যে আমি ঠিক কীভাবে এটা দেখতে চাই, এরকম করে নিলে সুবিধা হয়। পরে যখন আমি এটা আঠা দিয়ে এটার সাথে লাগাবো তখন আমার খুব সুবিধা হবে, কারণ আমি আগেই ঠিক করে নিলাম যে আমি কীভাবে এটা লাগাবো। তো আপনি যখন করবেন আপনার জন্য এটা করে নিলে সুবিধা, তাহলে আপনি যখন পরে এটা আঠা দিয়ে লাগাবেন এই গোল জিনিসটার সাথে, ওয়্যারটার সাথে ফুলগুলো, তখন সুবিধা হবে। আর তার আগে আমাকে যেটা করতে হবে, সমস্ত ফুলটা আলাদা আলাদা করে বোটা থেকে একটু কেটে নিতে হবে। আমি অবশ্য কেটে নিয়েছিলাম, কিন্তু সেটা আমি মনে হয় ভিডিও করতে পারিনি, মানে মিস হয়ে গেছে। তো এরকম হচ্ছে আমার ডিজাইনটা হবে করার পরে, যেটা আপনারা আমার দেখেছেন অলরেডি কালকে। তো ডিজাইন একান্তই যার যার ব্যক্তিগত বিষয়, যে যেরকম চাইছে সে সেরকম করবে। তো এখন আমি হচ্ছে একদম ভিতর সাইড থেকে আমার পাতাগুলা যেগুলো ছিল সেই পাতাগুলাই আমি গ্লু দিয়ে আটকে নেব। এটা হচ্ছে আমার গ্লু গান, গ্লু গান ছাড়া এটা আসলে করা সম্ভব না, তাই এটা করতে গ্লু গান লাগবেই। আর আমার গ্লু স্টিকও মানে একটাই ছিল, একটা দিয়েই করেছি। তো গ্লু স্টিক যে আমি আলাদা করে আপনাদের দেখাবো সেটাও দেখাতে পারিনি। তো নেক্সট টাইম আমি অবশ্যই করব যদি আপনারা চান, এবং তখন আমি আরও একটু বিস্তারিত অবশ্যই দেখাবো। তো এখন আমি পাতাগুলো জাস্ট এরকম ভিতর থেকে লাগিয়ে নিচ্ছি। ভিতর থেকে লাগিয়ে নিলেই ভালো, কারণ ফুলগুলো তাহলে উপরে বসানো যায়। আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে ফুলগুলো আসলে লাগিয়েছি। প্রথমে আমি পুরোটা জুড়ে পাতাগুলো দিয়ে বাইন্ডিং করে নিব, যাতে আমি ফুলগুলো সুন্দর করে বসাতে পারি। কারণ আপনারা দেখেছেন আমি অনেকগুলো ফুল আজকে এটার উপর লাগাবো, তাই জন্য বাইন্ডিংটা যত ভালো হবে ফুলটাও তত সুন্দর করে আটকে থাকবে। নর্মালি এই গ্লুগুলো অনেক ভালো, একবার লাগালে আসলে ছাড়ে না, লেগেই থাকে, বেশ বেশ আর কি শক্ত আর কি হয়ে লাগে। এই জন্য এটা হট গ্লু বলে, কারণ এটা গরম করে তারপর লাগাতে হয়, তাই ঠান্ডা হওয়ার পরে এটা নর্মালি ছেড়ে যায় না।
তো এখন আমি হলুদ ফুলগুলো আগে লাগিয়ে নিচ্ছি। হলুদ ফুলগুলো আগে লাগালে যেটা হবে, আমার পরবর্তীতে অন্যান্য ফুলগুলো লাগানো সহজ হবে, একটা মেজারমেন্ট হয়ে যাবে। আপনি যদি এক কোণা থেকে ফুল লাগাতে লাগাতে আসেন তাহলে কিন্তু আপনার একটা ম্যাচাকার হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। তাই জন্য যে কোনো ফুলটা আগে পুরোটা লাগিয়ে আপনি মেজারমেন্ট করে নেবেন, তারপরে মাঝখানে মাঝখানে অন্য ফুলগুলো লাগিয়ে আপনার পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। ডিজাইনটা ওই যে বারবার বললাম, ডিজাইনটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তবে আজকে যেহেতু আমি পহেলা বৈশাখের জন্য করছি, তাই জন্য আমি একটুখানি মানে কালারফুল নিয়েছি। কালারটাও একান্তই ব্যক্তিগত বিষয়, যে যেরকম শাড়ি পরবে বা জামা কাপড় পরবে সেরকম ডিজাইন হলেই ভালো হয়। তো এই তো আমি অলমোস্ট করে নিচ্ছি এখন। আসলে এই হলো আমার ফুলগুলো এখন আমি লাগিয়ে নিয়েছি। আর দেখেন এটা দেখতে কেমন হয়েছে। আমার কাছে তো এই কালারটা ভীষণ ভালো লেগেছে, কারণ এটা দেখতে খুবই সুন্দর। দেখেন আমি অলমোস্ট করে নিয়েছি, এখন এটাই হচ্ছে আমার অলমোস্ট ফাইনাল লুক। আর এগুলো আমার বেঁচে গেছে, এই কয়েকটা ফুল লাগেনি, এই কয়েকটা ফুল আমার বেঁচেই গেছে। তবে হট গ্লু গান কিন্তু অনেক গরম থাকে, এটা হাতে লাগলে কিন্তু হাত পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, তাই এটা লাগানোর সময় অবশ্যই খেয়াল করে লাগাতে হবে। তবে একটুখানি কষ্ট করলে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। তাজা ফুলের থেকে আমার মনে হয় এই ফুলগুলো বেশি সুন্দর হয়, ছবিতেও খুব ভালো আসে। তো দেখে নিন আজকে আমার ক্রাউনটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ।